শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকায় আবারও ঘটল ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। শুক্রবার সকালে দ্রুতগতিতে বাইক চালিয়ে আসা এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কুটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় যুবকের মাথায় কিছুটা আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি, তবে তিনি শিলচরের প্রথম লিংক রোড এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে যুবকের মা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, ঠিক গতকাল ঈদের দিনও একই এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মাত্র ২২ বছরের এক যুবক। পরপর ২ দিনে দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে অবৈধ পার্কিং ও বিভিন্ন জিনিসপত্র রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত ট্রাফিক বিভাগকে এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সাইনবোর্ড, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি যুবকদের ধীরে ও সতর্কভাবে বাইক চালানোর পরামর্শ দেন এলাকাবাসী। একই সঙ্গে অভিভাবকদের কাছেও অনুরোধ জানানো হয় যেন ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল চালাতে না দেওয়া হয়। ৫:৩০টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচগুড়ির ছেলে, আর সেম জায়গার মধ্যে আজকেই বা ৫:৩০টার মধ্যে লিঙ্কর এক বাসিন্দা ছেলে খুব জখম হয়েছে, খানের মধ্যে ব্লাড বাইরে গেছে সেম জায়গার মধ্যে। আমি এটাই করি যে প্রশাসনের কাছে দাবি রাখছি যে আপনারা যাতে এইখানের একটা সুব্যবস্থা করিয়া দেন। একটু মানে টার্নিং আছে, এই টার্নিংয়ের মধ্যেই বেশি অ্যাক্সিডেন্ট হয়। বিগত কয়েক বছর থেকে মানে ডেইলি একটা অ্যাক্সিডেন্ট আসেই আছে, যে কোনো একটা আছেই। কালকে তো মারা গেল, আজকেও সেম অবস্থায় মানুষটা কিতা হইব জানি না, মেডিকেল নেওয়া হয়েছে। না মারা গেছে না, কিন্তু ওর মা আইছে সেকেন্ড লিঙ্ক রুট, ফার্স্ট লিঙ্ক রুটের বাসিন্দা, ওখানে থাকে ১ নম্বর গলির মধ্যে। তো তার মা আইছে লইয়া মেডিকেল লইয়া যাওয়া হয়েছে। তখন ৫:৩০টার সময় মানুষজনও কম থাকে। যদি রাস্তার এটা আপনার প্রশাসনের যদি পদক্ষেপ নিয়ে কইরাম, স্পিড লিমিট একটা বোর্ড লাগানি হয় তাহলে খুব ভালো হয়। অন্য কোনো একটা ব্যবস্থা তার পাশে যে অবৈধ গাড়ি আছে, লোহার দোকানগুলো আছে, অবৈধ গাড়ি পার্কিং তা বন্ধ করা হোক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। আর একটা কথা, ঠিক ফুটপাথ থেকে যে স্পেস আছে রোডর, ওই স্পেস যদি ফ্রি করিলায় প্রশাসনে, তাইলে ওই যে কেউ ওয়ার্কশপ দিছে তার রোড ইয়ে আই গেছে ফুটপাথ ক্রস হইয়া নানান ধরনের জিনিস তাকে ফুটপাথ ক্লোজ করলেছে। ওই ফুটপাথটাকে যদি পুরা রাস্তাটা ফিরে যায়, হয়তো অ্যাক্সিডেন্ট কম হইব। তখন টার্নিংয়ের জায়গাটা পাইব, টার্নিংয়ের জায়গাগুলা পাইব। আর আছে কিছু যে লেবেলিং করছে না, যে ফুটপাথর লগে যেগুলা যে রাস্তা যে ইয়ে করছে, কানেক্ট করছে, এগুলার মাঝে ওটার ফেরে গাড়ি জাম দিলায়। এটা লেবেলিংয়ের একটা ইয়ে আছে। যেমন রাস্তা গলির মধ্যে যে হাইটটা দিছে, হাইটটা ঠিক রোডের লগে মিলাইয়া দিছে না, তো যখন হাইট উঠে গাড়ি জাম মারি দেয়। তো এটা হয়তো প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করলে আর রোডটা ফ্রি রাখি দিলে। গার্জেন্টের কাছে একটা অনুরোধ, যেসব গার্জেন্টের বাচ্চারা বাইক দিছেন, ছোট ছোট অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা বাইক দিছেন, তারা যদি বাচ্চারা একটু সকাল বাইক দিয়ে না ছাড়েন তাহলে খুব ভালো হয়। আর একটা জিনিস হইল, বিশেষ করিয়া যে 18 বছরের নিচে যেগুলা বাচ্চাইন্তরে গাড়ি দেওয়া হয়, যে গার্জেন তখন দেন। আর প্রশাসনের কাছে একটা অনুরোধ, এরা লাইসেন্স চেক করার একটা দাবি জানাইলাম আমরা। এরা সবটি লাইসেন্স চেক করার দাবি জানাই। ডেইলি অ্যাক্সিডেন্ট এই জায়গার মধ্যে হয়। কিতা ব্যাপার, ছোট বাচ্চাইতে 14 বছরের বাচ্চারা কিতা লাগি বাইক লিয়া, কিতা লাগি বাইক দিয়ে গার্জেন্টেরা, তারা লাইসেন্স চেক করা হোক প্রশাসনের কাছে, এইটাই আমরা দাবি।